কিন্তু আপাতত দৃষ্টিতে এই টাকাগুলোর মালিক কে এখন? চাচা আজকে মাঠে কাজ করেছেন, 500 টাকা বেতন পেয়েছেন, পকেটে রেখে দিয়েছেন। আজকে তুমি সারাদিন বেচাকেনা করলে দিন শেষে 1000 টাকা লাভ হয়েছে, পকেটে রেখে দিয়েছেন। আপনি স্কুল টিচার, মাস শেষে 45,000 টাকা বেতন পেয়েছেন, পকেটে রেখে দিয়েছেন। এই যে টাকা, এই টাকা কার? এই টাকা আপনার চেয়েছে না? আরে মাঠে তো আমি পরিশ্রম করলাম, আমি তো খাটাখাটনি করে 500 টাকা উপার্জন করে পকেটে রেখে দিয়েছি। চাচা যেটা পকেটে আছে এটা টাকা নয়, যতক্ষণ তারা চাইবে এটা টাকা, আর যতক্ষণ যখন চাইবে না তখন সাদা কাগজ। কি বললাম? কি বললাম? এই পকেটে যে টাকা দেখছেন না, এটা টাকা না, এটা সাদা কাগজ। কি কাগজ? সাদা কাগজ। কেন? কারণ এই টাকাকে নিয়ন্ত্রণ, অ্যাকাউন্টেন্স করে বিশ্বজগতে নিয়ন্ত্রণ কারা করছে? ইসরায়েল থেকে তারাই নিয়ন্ত্রণ করছে। কেন? মোদিজির কথা মনে নেই? 2014-তে প্রথম যখন ভারতবর্ষের তিনি প্রাইম মিনিস্টার হিসেবে আসলেন, প্রথম কাজ কি করেছিলেন? মানুষকে বলেছিলেন যে 1.5 কোটি টাকা করে সবার অ্যাকাউন্টে দিয়ে দেবো। তার জন্য নতুন টাকা, পুরাতন টাকা চেঞ্জ করে দিয়ে নতুন টাকা আনলেন। বললেন যত কালো মানি আছে, যারা ব্ল্যাক মানি আছে, সবগুলোকে ধরার জন্য টাকাকে চেঞ্জ করে দিল। এখন বলেন তো, সরকার বাহাদুর যদি একটা ঘোষণা দিয়ে একটা রাষ্ট্রে যত টাকা আছে সবগুলোকে বাতিল করে দিতে পারে, তো আপনার পকেটে যে টাকা আছে এটা কত সেকেন্ড লাগবে সাদা কাগজ করতে? কত সেকেন্ড লাগবে? আপনি এখনো বুঝতে পারেন নাই। আপনার পকেটের যে টাকা, ব্যাংকের যে টাকা, সে টাকার মালিক আপনি না। যখনই তারা চাইবে এই টাকাকে সাদা কাগজ করে দিতে পারে। মোবাইল অ্যাকাউন্টে যত টাকা আছে 1 সেকেন্ডে সবগুলো 0 করে দিতে পারে। পারে কি পারে না? তারা খুব দ্রুত পারে। চলেন আপনাকে কয়েকটা উদাহরণ দিই। আচ্ছা বলেন তো, সৌদি আরবের 1 রিয়াল সমান ইন্ডিয়ান কত টাকা দেয়? 18 টাকা। কমপক্ষে 18 থেকে 22 টাকার মধ্যে এটা অ্যাভারেজ ঘোরাঘুরি করে, তাই তো? 18 থেকে 22 টাকা। আচ্ছা আমেরিকার $1 সমান ইন্ডিয়ান কত টাকা এখন? প্রায় 80 থেকে 90 টাকার মধ্যে ঘোরাঘুরি করে, তাই তো? মানে আমেরিকার 1 টাকা মানে ইন্ডিয়ান প্রায় 90 টাকা ধরে নেন। আর সৌদি আরবের 1 টাকা মানে ইন্ডিয়ান 20 টাকা ধরে নেন। আচ্ছা কুয়েতের 1 টাকা মানে ইন্ডিয়ান কত টাকা? কত টাকা? প্রায় 250 টাকা প্লাস। মানে তার টাকা দাম দেখেছেন কত? প্রায় 263 টাকা চলছে এখন। মানে কুয়েতে যদি 1 টাকাকে ইনকাম করে, ওই 1 টাকা দিলে ইন্ডিয়ান কত টাকা পাবে? প্রায় 250-এর ওপরে। এখন আপনার মধ্যে একটা প্রশ্ন আসে না? আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ আছে, বাংলাদেশের 1 টাকা সমান ইন্ডিয়ান কত টাকা? বাংলাদেশের টাকার দামও কম, কম না? বাংলাদেশে যদি 140 টাকা দেয়, তাহলে ইন্ডিয়া 100 টাকা পায়। কত পায়? মানে বাংলাদেশ থেকে যদি আপনি 1000 টাকা ভাঙান, ইন্ডিয়াতে আপনাকে এখন দেবে প্রায় 6000, মানে 100 টাকাতে 69 টাকা। কত টাকা? 69 টাকা। মানে বাংলাদেশের টাকার দাম হলো কম। তো এই যে টাকার, কোনো দেশের দাম বেশি, কোনো দেশের টাকার দাম কম, এটা কারণ জানেন? এটা কেন ঘটে? আমেরিকার টাকার দাম এত বেশি, সৌদি আরবের টাকার দাম বেশি, আবার কুয়েতের টাকার দাম সবচেয়ে বেশি, আবার বাংলাদেশের টাকার দাম কম, ইন্ডিয়ার টাকার দাম কম। কেন এই টাকার এত দাম কম বেশি হয় কেন? এর মূল কারণ রিজার্ভ ব্যাংক। কি বললাম? আলোচনা একটু কঠিন হবে, আস্তে আস্তে সহজ হবে। আগে আলোচনা মাথাগুলো বের করে রাখি। মাথাগুলো বের করে শেষের দিকে সবগুলোকে একটা একটা করে কানেকশন আপনাকে দিয়ে দেব। কেননা আপনি পৃথিবীর বাস্তবতা যদি না বুঝেন, জান্নাতে যে ঘর পাবেন, ঘর যা আছে, এটা আপনার অন্তরে ঢুকবে না। তার জন্য এই দুনিয়ার আগে বাস্তবতা আপনি বুঝেন যে দুনিয়া কত ঠুনকো। এই দুনিয়াতে কোনো কিছুই আপনার নিয়ন্ত্রণে নাই, আপনি নিজেই নিজের নিয়ন্ত্রণে নাই। আপনি টাকা ইনকাম করলেন আজকে, এই টাকার মালিক আপনি না। যখন তখন টাকাকে সাদা কাগজ করে দিতে পারে। এটা গোটা বিশ্ব জগতের টাকার, কোনো দেশের টাকার দাম বেশি, কোনো দেশের দাম কম, কারণ একটাই, রিজার্ভ ব্যাংক। কি বললাম? দেখবেন ইন্ডিয়ান টাকাতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া লেখা থাকে না? রিজার্ভ ব্যাংক লেখা থাকে। তো টাকার দাম কি? আমাদের মোদিজি উনি যদি মনে করেন যে আজকে 100 কোটি টাকা ছাপাবো, পারবে? পারবে না। টাকার মেশিন তো মোদিজির কাছে আছে না? মোদিজির যদি মনে হয় যে 500 কোটি টাকা ছাপিয়ে নি, পারবে? উনি যদি চান 10 টাকা ছাপাবো, ছাপাতে পারবে? পারবে না। যদি ছাপাই সেটা কি হবে? সেটা কি হবে বলেন? সেটা জাল হয়ে যাবে। কেন? কারণ গোটা সিস্টেম নির্ভর করছে যে দেশ রিজার্ভ ব্যাংকের যত
স্বর্ণ জমা দেবে। কি জমা দেবে? গোল্ড, সোনা। যে দেশ রিজার্ভ ব্যাংকে যত সোনা দিবে জমা, দেখে 10 কেজি সোনা দিয়েছে, 10 কেজি সোনা দাম যত, সে দেশের সরকারকে রিজার্ভ ব্যাংক অত পরিমাণ টাকা ছাপিয়ে সেই দেশকে দিয়ে দেয়। তাহলে সৌদি আরবের টাকার দাম কেন বেশি? কারণ সৌদি আরব সরকার রিজার্ভ ব্যাংকে বেশি সোনা দিয়েছে, এর জন্য তারা টাকা বেশি দিয়েছে, এদের টাকার দাম তাদের বেশি। আমেরিকা সৌদির চাইতে বেশি সোনা দিয়েছে, তার জন্য আমেরিকার টাকার দাম আরো বেশি। আমেরিকার চাইতে কুয়েত বেশি সোনা দিয়েছে, তাই কুয়েতের টাকার দাম আরো বেশি। বাংলাদেশ সব চাইতে কম দিয়েছে, তাই বাংলাদেশের সোনার দাম মানে টাকার দাম কম। তারপরে ইন্ডিয়া আরো কম একটু বেশি দিয়েছে বাংলাদেশের চাইতে, তাদের ইন্ডিয়ার টাকার দাম একটু বেশি। তার মানে অর্থনীতি, টাকা পয়সা কোন দেশের কত চলছে বা টাকা, এটা নির্ভর করছে কিসে? কাগজে না সোনাতে? কিসে? সোনা, গোল্ড। এই জন্য ইসলামী অর্থনীতির মূল ভিত্তি সোনা। কি বলেন তো? সোনা। বলতে জাকাত খরচ হয় কিসের উপরে ভিত্তি করে? কিসের উপরে? সোনা। 85 গ্রাম যদি অতিরিক্ত সোনা হয়ে যায় তাহলে আপনার জাকাত খরচ হবে। কিন্তু আল্লাহ নবী সেই সময় যদি বলে দিতেন যে এত টাকা বা এত দিনার বা এত দিরহাম যদি কোনো মানুষের টাকা হয় তবে জাকাত খরচ হবে, বললে আজকের দিনে ভাই সমস্যা হতো না। কেন? দিন দিন টাকার দাম কমতে শুরু করেছে, কমছে না? প্রত্যেকটা দেশের টাকার মূল্য আস্তে আস্তে কমছে। কিন্তু আল্লাহ নবী এমন একটা বেশ বলে দিয়েছে, গোল্ড, সোনা, পুরো বিশ্ব জগতে স্বর্ণের দামের ওপরে অর্থনীতি নির্ভর করে। আচ্ছা, তার মানে আমরা এতক্ষণ বুঝলাম যে দেশ যত বেশি সোনা নেয় সেই দেশের টাকার দাম তত বেশি, সেই দেশে তত বেশি টাকা ছাপিয়ে সেই দেশকে সরকার পক্ষ থেকে ইন্টারন্যাশনাল ভাবে তাকে দিয়ে দেওয়া হয়। মানে আমরা কি দিলাম তাহলে রিজার্ভ ব্যাংকে? তারা আমাকে কি দিয়েছে? হ্যাঁ, আমরা কি দিয়ে আসলাম? সোনা। তারা কি দিয়েছে? কাগজ ছাপিয়ে দিয়ে দিয়েছে। কি দিয়েছে? তো সোনা গালা কাদের কাছে জমাচ্ছে? গোটা বিশ্বের সোনা গোল্ড এবং কাদের হাতে? ইসরায়েলের হাতে, ইহুদিদের হাতে। মানে গোটা বিশ্ব জগৎকে তা করে দিয়ে দিয়েছে। এমন তারা ক্যাপিটালিজম, পুঁজিবাদী অর্থনীতি নিয়ে এসেছে যে তারা গোটা বিশ্বের সোনাকে তারা কুক্ষিগত করছে, আর আমাদেরকে প্রিন্টারে ছাপিয়ে ছাপিয়ে কাগজের টাকা দিয়ে দিচ্ছে। রাতারাতি চাইলে এই টাকাগুলোকেও তারা বাতিল, ব্যান ঘোষণা করতে পারে কি পারে না? পারে। চাচা মনে রাখবেন, এই অর্থনীতির টাকা পয়সা লেনদেন খুব বেশি দিনের ইতিহাস নয়, এটা সামান্য কয়েক হাজার বছর আগে থেকে শুরু হয়েছে। এই অর্থনীতি আগে কি ছিল? গ্রামে দেখবেন এখন দেখা যায় 2টো ডিম দিলে 1 কেজি চাল দেয়, দেয় কি দেয় না? আর আমরা ছোটতে দেখেছি, আমরা একটু চাল দিতাম, একটা আইসক্রিম দিত। 1 পোয়া চাল দিলে একটা ডিম দিত, দিত না? আগে অর্থনীতি আদান প্রদান কারেন্সি ছিল দ্রব্যের পরিবর্তে দ্রব্য। এরপর তারা আস্তে আস্তে এই টাকা আসছে। এখন আধুনিক যুগ, এখন টাকাও নাই। টাকা আছে? টাকা আস্তে আস্তে উঠবে। 20 বছর পর দেখবেন টাকা নাই, টাকা গায়েব। যেমন চাল দেখে ডাল কিনে না, যেমন আগে সোনা দিয়ে অন্য কিছু দ্রব্য কিন্তু এখন আর কেনা যায় না। আস্তে আস্তে দেখবেন কাগজের টাকা এটা গায়েব হয়ে গেছে। বেশি না, 20 থেকে 25 বছর পর দেখবেন টাকা এই সিস্টেম উঠে গেছে। এখন কি বলেন তো? দেখেন মোবাইল, ফোন পে, গুগল পে আছে না? নাই। আপনি জমি বিক্রি করছেন ধরেন 5 লাখ টাকা দিয়ে আমার কাছে, আমি তখন বললাম, আপনি বলছেন ভাই পেমেন্ট দেন, টাকা দেন। কত দেবো? 5 লাখ টাকা। আচ্ছা মোবাইল নাম্বারটা দেন। মোবাইল নাম্বারটা দিয়েছেন, টুকটুক করে মেরে দিয়ে ওকে করে দেন। আপনার বলে টিং টিং করে 2টো রিং বাজলো। কি হলো? আপনি দেখছেন মেসেজ, হ্যাঁ 5 লক্ষ টাকা ঢুকে গেছে। চাচা এটা টাকা না কি? ওটা কি? আর ওটা তো সংখ্যা। ওটা কি? মানে যুগ যত উন্নত হচ্ছে আপনি মনে করেন না এটা আপনার ফ্যাসিলিটি। এটা পুঁজিবাদী অর্থনীতি, ক্যাপিটালিজম তথা আন্তর্জাতিক চক্র গোটা বিশ্ব জগতের অর্থনীতিকে তারা হাতে রাখতে চায়, আর হাতে রেখে দিয়েছে। সিস্টেম যত উন্নত, এই গোটা সোশ্যাল প্ল্যাটফর্ম যা আছে, গোটা ইন্টারন্যাশনাল যত ব্যাংকিং ব্যবস্থা আছে, এটা নিয়ন্ত্রণ কারা করছে? ওই ফিলিস্তিনে বসে ইহুদিরা, আমেরিকাতে বসে ইহুদিরা, তারাই কন্ট্রোল করছে। মানে আপনি যখন অর্থনীতি লেনদেন করছেন, মোবাইল আছেন 5 লক্ষ টাকা, এখন বলেন তো আপনার এই মোবাইলের টাকা আপনি সেন্ড করতে পারেন আপনার মোবাইলের? আমি পারবো? পারবো? কেন? পাসওয়ার্ড জানা নেই। কেন নাই? আমি পাসওয়ার্ড জানি না, এই জন্য তো পারি না। কিন্তু মনে করছেন যে পাসওয়ার্ড আপনি জানেন, ওটা আপনি ছাড়া কেউ জানে না? কি মনে করছেন? আপনি
যে পাসওয়ার্ড দিয়েছেন ওটাকে আপনি একাই জানেন, আর কেউ জানে না? যারা ফোন পে অ্যাপস তৈরি করেছে তাদের কাছে আপনার পাসওয়ার্ড কি এটা লাগবে না কি খুলতে? কথা বলেন। তারা জানে। আরে ওদের কাছে লাগবেই না, সিকিউরিটি তো আপনার জন্য। কিন্তু যারা সিস্টেম পরিচালনা করছে, এই অ্যাপ্লিকেশনকে পরিচালনা করছে, তাদের কাছে কোনো পাসওয়ার্ড লাগে না। কোনো পাসওয়ার্ড লাগে? তাদের কাছে কোনো পাসওয়ার্ড লাগে না। ওরা চাইলে ডিরেক্ট আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে টুক করে 1 সেকেন্ডে ট্রান্সফার করে দিতে পারে কি পারে না? পারে। এই জ্বলন্ত দৃষ্টান্ত আপনাকে দিয়ে দিই, আপনিও বুঝতে পারবেন। ধরেন ভুল করে একটা অ্যাকাউন্টে আপনি টাকা লাগিয়ে দিয়েছেন, হতো লাস্টে 500 নাম্বার, আপনি ভুল করে 600 নাম্বারে 1 লাখ টাকা মেরে দিয়েছেন। এমন ঘটনা ঘটে কি ঘটে না? ঘটে না? ঘটে। আপনার সঙ্গে যদি ব্যাংকের যিনি দায়িত্বশীল তার সঙ্গে যদি সুসম্পর্ক থাকে ম্যানেজারের, আপনি শুধু গিয়ে বলেন, স্যার ভুল করে একটা অ্যাকাউন্টে 6 লক্ষ টাকা কিছুক্ষণ আগে ঢুকে ফেলেছি, একটা নাম্বার একটা ডিজিট উল্টোপাল্টা হওয়ার জন্য। ব্যাংকের ম্যানেজার চাইলে যে টাকাটা আপনি ভুল অ্যাকাউন্টে দিয়ে দিয়েছেন, ওই টাকাটাকে উনি চাইলেই কয়েক ঘন্টার মধ্যে উনি তুলে নিতে পারেন। পারেন কি পারেন না? কি করে করে প্রশ্ন আসে না? কিভাবে করলো? মানে সিস্টেমকে উনি হ্যাক করে দিয়ে হ্যাং করে ঝুলিয়ে রাখতে পারবে। 24 ঘন্টার মধ্যে ওই 1 লক্ষ টাকা যেটা ভুল আপনি পাঠিয়ে দিয়েছিলেন, 24 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে আবার ট্রান্সফার হয়ে যায়। যায় কি যায় না? তো আপনার যদি ব্যাংকের ম্যানেজারের কাছে যদি এই পাওয়ার থাকে, তো যারা গোটা বিশ্ব জগতের এই অ্যাকাউন্টেন্টস গোটা বিশ্ব জগতের অর্থনীতিকে চালাচ্ছে এই সিস্টেমের মাধ্যমে, আপনি কি মনে করছেন যে আপনি যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে দিয়ে রেখে দিয়েছেন, বা মোবাইলে ফোন পে, গুগল পে, হোয়াটসঅ্যাপ পে যা আছে, যত রকমের লিকুইড মানি চলছে এখন সবগুলোতে, আপনি মনে করছেন যে এই পাসওয়ার্ড বা এই জিনিসটার মালিক আপনি না? 1 সেকেন্ডে আপনার টাকাকে তারা সঙ্গে সঙ্গে ব্যাকফায়ার করতে পারে কি পারে না? তুলে নিতে পারে। চাচা আপনি স্টেট ব্যাংকে টাকা রেখেছেন 2 লক্ষ টাকা গতকাল, আজকে আপনার দরকার 20,000 টাকা, আজকে তুলতে যাবেন, লাইনে দাঁড়াতে হচ্ছে আপনাকে, হয় না? আরে টাকা তো আপনার, টাকা কার? টাকা আপনার। লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি টাকা জমা দিয়েছেন, নিজের টাকা তুলতে যাবেন তাও লাইনে দাঁড়িয়েছেন। আধা ঘন্টা পর ম্যানেজার সে বলছে, দেখুন আজকে টাকা তোলা যাবে না। কেন? সার্ভার ডাউন। সার্ভার ডাউন আছে না? নাই সার্ভার ডাউন আছে না? তার মানে আপনাকে এই সিস্টেম সম্পর্কে মানে একদম সাধারণ নলেজ দেওয়ার চেষ্টা করলাম যে অর্থনীতি, পকেটের যে কাগজের টাকা এটার মালিকও আমি না, এটা হচ্ছে সাদা কাগজ। আর যেটা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন প্ল্যাটফর্মে টাকাগুলো আমাদের আছে, এই টাকার মালিক তারা রাতারাতি এই টাকাগুলোকে 0 বসিয়ে দিতে পারে। মানে সমস্ত কিছু এখন তাদের নিয়ন্ত্রণে। আল্লাহ